ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ডেজার্ট নিয়ে চলে আসলাম। আর এই ডেজার্টের নাম হলো ডালগোনা কফি কেক। এই ডালগোনা কফি কেকটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব, কারণ ডালগোনা কফিটা তোমরা সবাই খেয়েছো। আশা করি কেকটা সেভাবে কারো তৈরি করা হয়নি, তাই তোমাদের সাথে আমি এই ডালগোনা কফি কেকটাই তৈরি করব। আর ডালগোনা কফি তো ভীষণ ভাইরাল, সবাই তৈরি করেছে। আমি কখনোই ঘরে তৈরি করেছি কিন্তু ভিডিও শেয়ার করিনি। আমি এজন্য ডালগোনা কফি কেকটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এবার কিভাবে আমি তৈরি করি কেকটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি। ডিম নিয়ে এর মধ্যে আমি ছোটো কাপে নিয়েছি 1 কাপ ময়দা। তোমরা ডিম যতটা নেবে সেই হিসেবে দেবে। আর দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা একদমই সামান্য করে, আর আমার সব কটা ডেসক্রিপশান বক্সে লেখা থাকবে। আর দিয়েছি সামান্য নুন। এবার এগুলোকে আমি একটু চেলে নিচ্ছি। এভাবে আমি চেলে নিয়েছি। আর এই যে দানাগুলো আছে আমি একটু চামচ দিয়ে ভেঙে দিচ্ছি, এই যে এইভাবে। কারণ ময়দাটা চেলে নেওয়া হয় যাতে ময়দার মধ্যে কোনো কিছু না থাকে, সেই জন্য। আর চালা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা আমি যে কাপ দিয়ে ময়দা নিয়েছি ঠিক সেই কাপের মতোই হাফ কাপের মতো আমি তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ডার্ক চকলেটটাকে আমি আগে একটু ওভেনে মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধটাকে আমি গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। দুধটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে যতটা পরিমাণ লাগে সেভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে একটা হ্যান্ড হুইস্কের সাথে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যাদের ইলেকট্রিক বিটার আছে ইলেকট্রিক বিটার করতে পারো। এই যে আমার ব্যাটারটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে আমি দিয়েছি হাফ চা চামচ। এবার এভাবেই আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখো আমার ব্যাটারের ঘনত্বটা এমন হয়েছে। এবার আমি ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি। এই যে আমি একটা স্টিলের বাটিতে তৈরি করব। আমরা যে সবসময় তরকারির যে বাটিগুলো ইউজ করি ওই বাটিতেই আমি তেল মাখিয়ে একটা নিচে একটা পেপার পেতে দিয়েছি। এবার এই কেকের ব্যাটারটা বাটিতে আমি ঢেলে দিয়ে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এভাবে হাতে একটু ড্যাপস করে নিতে হবে। এবার আমি ড্যাপ করে নেওয়ার পর এখানে দেখো আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটিয়ে নেওয়ার পর এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেব। আর 20 মিনিটের মধ্যে কেকটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি 20 মিনিট পর। ততক্ষণে আমার কেকটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। আর এবার আমি তোমাদের চেক করে দেখাচ্ছি কেকটা তৈরি হলো কিনা। এই যে দেখো চামচটা যেহেতু ক্লিয়ার এসছে, কেকটা আমার পুরোপুরি তৈরি। এবার কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হতে হতে যেহেতু আমি ডালগোনা কেক বানাবো, তো এখানে আমি কফি নিয়েছি আমি 2 টেবিল স্পুন। এখানে কেকটার পরিমাণটা হিসাব করে তোমাদের কফিটা নিতে হবে। আর সেই পরিমাণে দিয়ে দিচ্ছি আমি চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম জলটা অবশ্যই গরম জল দেবে। এখানে গরম জল দিয়ে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। তোমরা তো জানো কীভাবে ফেটিয়ে নিতে হয়। যতক্ষণ না পর্যন্ত এই একটা ঘনত্ব ফোম তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমি তৈরি করে নেব। এই যে দেখো আমার এই ফোমটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি ফোমটা তৈরি করে নিয়েছি। এবার কেকটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি বাটিতে। দেখো প্লেটে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। আর আমার অনেক দিন ধরে রেসিপিও দেওয়া হচ্ছে না। যাই হোক, কোনো একটা সমস্যার কারণে আমি রেসিপি দিইনি, তাই এখন আবার ভাবছি যে রেসিপিগুলো দেই। অনেক দিন ধরে রেসিপিও দেওয়া হচ্ছে না। এই যে কেকটা একদম সফট হয়েছে। এবার আমি উপরটাকে একটু কেটে নেব, কারণ উপরটা না কাটলে আমি যে কফিটা যে তৈরি করেছি ফোমটা ওটা দেয়া যাবে না। এই যে আমি কেটে নিয়ে এবার ওর মধ্যে এই যে কফির ফোমটাকে আমি দিয়ে দেব। এইভাবে সমস্ত কেকটার উপরে আমি ফোমটা ছড়িয়ে দেব। এই যে দেওয়ার পরে এখানে আমি চকলেট দিয়েছি। চকলেটটা কেন দিয়েছি সেটা তোমাদের আমি বলবো। দেখো আমি এটা থেকে আবার একটু ডিজাইন করব। মানে এটা দেওয়ার পরে সমানে এভাবে নেড়ে দেব। তোমরা দেখবে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এটা
এই যে দেখেছো, কেকটা চকলেটটা দিয়ে আমি এমন করে দিয়েছি আর খুব সুন্দর একটা ডিজাইন চলে এসছে। এটা তোমাদের ইচ্ছে, অপশনাল নাও দিতে পারো। এই যে কেক ডালগোনা কফির এটা ফোমটা দেওয়ার পরে চকলেটটা এভাবে দিয়ে তারপরে শুধু কিছুই না, ছুরিটা দিয়ে একটু এলোমেলো করে নাড়িয়ে দেবে, তাহলে এই ডিজাইনটা চলে আসবে। এবার আমি তোমাদের কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর খেতে এতটাই সুস্বাদু, তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা সুস্বাদু। তাহলে আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে, কারণ অনেক দিন পর তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোও লাগবে, আর মিষ্টি মুখ দিয়ে শেয়ার করলাম। দেখলে তো খুব সহজে তৈরি হয়ে গেল ডালগোনা কফি কেক। তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো এই কফি কেকটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।